গত সপ্তাহে আপনারা একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনার বিষয়ে আপনারা অবহিত হয়েছেন ইতিমধ্যে, যে ঢাকার মিরপুরের পল্লবীতে পুলিশ ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা নারী, তার নিজ কক্ষ থেকে একটি মৃতদেহটি উদ্ধার করা হয়। তার নাম ছিল নূরজাহান বেগম। যে কক্ষটিতে নূরজাহান বেগমের মরদেহটি পাওয়া যায়, সেই পাশের কক্ষেই তার মেয়ে বসবাস করতেন এবং পরবর্তীতে আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে নূরজাহান বেগম ৪ সন্তানের জননী ছিলেন এবং ৪ জনই তারা অত্যন্ত শিক্ষিত এবং উচ্চপদস্থ প্রতিষ্ঠিত জায়গায় আছেন। এবং এই প্রেক্ষাপটে এবং আমরা যেটা আরও জানতে পেরেছিলাম এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে যে নূরজাহান বেগম তার নিজ কক্ষে ৭ থেকে ৮ দিন আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু বিষয়টি তার পরিবারের কেউই এটি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়নি। এছাড়াও আমরা যেটা দেখেছি তার শরীরে পচন ধরে গিয়েছিল এবং তার শরীরে পোকামাকড়ের দেখা গিয়েছিল। এই সম্পূর্ণ প্রেক্ষাপটটি বিবেচনায় নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে গত সপ্তাহে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। এই রিটটি আজকে শুনানি হয়েছে, গতকালকে শুনানি হয়েছে, আজকে আদেশের জন্য ছিল। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিটে আদেশ দিয়েছেন যে এই যে মর্মান্তিক মৃত্যু, দুঃখজনক মৃত্যু নূরজাহান বেগমের, এই বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশে নূরজাহান বেগমের এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার নিজ কক্ষে, এখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা এই বিষয়টি কারণ দর্শানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। তাছাড়াও মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে এই বিষয়টি নিয়ে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অধীনে কেন মৃত্যুর সঠিক কারণটি নির্ণয়ের জন্য কেন সরকারকে কারণ দর্শানো হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এবং তাছাড়া সরকারের কাছে জানতে চেয়েছেন যে ৬৫ বছরের বয়সী যারা আমাদের বৃদ্ধা আছেন, যারা নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্য অক্ষম হয়ে গিয়েছেন, এই ধরনের যারা বয়স্ক বৃদ্ধা রয়েছেন, তাদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে কেন কেয়ার গিভার, যেটা পরিচর্যাকারী বা নার্স, প্রয়োজন সাপেক্ষে প্রদান করা হবে না, এই মর্মে সরকারের কাছে রুল নাইসি জারি করেছেন। এই রুলটি ৪ সপ্তাহের দিয়েছে এবং আমরা আশা করছি যে সরকারের প্রতি যে আজকে রুল জারি হয়েছে, সরকার এই মামলাটিতে তারা অ্যাপিয়ার করবেন এবং জবাব দিবেন। জবাব দিলে পরবর্তীতে আমরা আশা করছি যে আমরা জাতীয় মানবাধিকার কমিশনে যে তদন্তের যে আমরা একটি প্রার্থনা করেছি, সেটা আমরা কোর্টে পরবর্তীতে আর্জি জানাবো।